আজ পনির ছাড়াই পনিরের রেসিপি বানাচ্ছি। না, না, আজকে বানাচ্ছি ভাপা ডিমের কারি, যেটা খেতে এবং দেখতে হবে একদম পনিরেরই মতো। ডিমের কারি তো আমরা বানিয়েই থাকি, তবে এই ভাপা ডিমের কারি কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয়। তাহলে চলো দেরি না করে আজকে বানিয়ে ফেলা যাক ভাপা ডিমের কারি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ৪ টে ডিম। ডিমের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ডিমগুলোকে আমি ভাপিয়ে নেব। তো আমি এখানে ডিমগুলোকে ভাপাচ্ছি আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারের মধ্যে। এর মধ্যে একটা কিউট পোচার ট্রে দেয়, এর মধ্যে খুব সুন্দরভাবে ডিমগুলো ভাপানো হয়ে যায়। এর মধ্যে তোমরা এগ পোচও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা চাইলে এই ডিম ভাপানোটা কিন্তু কোনো টিফিন বক্স অথবা অন্যান্য কোনো পাত্রের মধ্যেও করতে পারো, সেটাও হবে। তো আমি এখানে ডিমগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। আর এই এগ বয়লারের মধ্যে তোমরা ডিম সেদ্ধ, ডিম ভাপা বা ডিমের পোচ একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আমার এখানে ডিমগুলো ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ছুরির সাহায্যে এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আমি এখানে এই ভাপানো ডিমগুলোকে ৪ টুকরো করে নিচ্ছি, ঠিক পনিরের মতো করে। আর দেখতেই পাচ্ছ ডিমগুলো কত সুন্দর সফট হয়েছে না, একদম পনিরের মতোই কিন্তু টেক্সচারটা এসেছে। তো এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে একটা টুকরো করা আলু প্রথমে আমি একটু ভেজে নেব। এই ছোট ছোট আলু এই ডিমের কারিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চাইলে আলু ছাড়াও এটা করতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যে এবার টুকরো করা ডিমগুলোকেও আমি ভেজে নেব। আর এই ভাপানো ডিমগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে তুলে নেব। কারণ খুব বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে এবং সেগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব ফোড়নে একটু জিরে, গোটা গরম মসলা। এবার দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি কুচিয়ে নিয়েছিলাম। সেই কুচি পেঁয়াজটাকে দিয়ে এবার নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা রসুনের পেস্ট। এই রান্নার মধ্যে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, একদম ঘরোয়া যে উপকরণগুলো আমরা রোজ রান্নায় ব্যবহার করি সেগুলোতেই এটা হয়ে যাবে। তো এখানে যেমন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা, যেমন স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে দুটো টমেটোর পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্যাটানো টক দই। আমি এখানে ৩ থেকে ৪ চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবার দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও ২ থেকে ৩ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি ছোট ছোট করে টুকরো করা আলু দিয়েছি তাই খুব ঝটপট এটা সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা ডিম ভাপাগুলোকে দিয়ে একটু ২ থেকে ৩ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এতে রান্নার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো ২ থেকে ৩ মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মসলার গুঁড়ো। আমাদের ডিম ভাপা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই বানিয়ে খেতে পারবে। তবে ডিনারে কিন্তু রুটির সাথে এটা ভীষণই ভালো যায়। তো কেমন লাগলো আজকের এই ডিম ভাপা কারির রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।